নমস্কার বন্ধুরা। ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে লং টার্ম ইনভেস্টমেন্ট এর ব্যাপারে কিছু কথা বলব। অলরেডি আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের টপিক হচ্ছে এসআইপি। এসআইপি কি? এসআইপির সঙ্গে লাম্প সাম যে আমরা অ্যামাউন্ট ইনভেস্ট করি তার সঙ্গে কি পার্থক্য? কি ব্যাপারটা ভালো? এসআইপি ভালো না লাম্প সাম ভালো? না বিগিনারদের জন্য কোনটা ভালো, যারা এক্সপিরিয়েন্স ট্রেডার তাদের জন্য কোনটা ভালো, সব ব্যাপারটা আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখার চেষ্টা করব যে এসআইপি ভালো না রামসাম ভালো। রাইট? তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে আপনি দেখে নিতে পারেন। দেখে আপনার নলেজকে ভিত্তি করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ১ম এ আমরা কি দেখব? ১ম এ দেখব আমরা ইনডেক্স। এসআইপি কি? সেটা আমরা ১ম এ দেখার চেষ্টা করব। দেখব যে এসআইপি কি? 2nd দেখব যে এসআইপি কিভাবে আমাদেরকে রিস্ক কমায় সেটা দেখার চেষ্টা করব। ৩ নম্বর দেখব যে লাম্প সাম, যেগুলো আমরা বলি না যে একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা, আমাদের কাছে টাকা আছে, সেটা আমরা ইনভেস্টমেন্ট কিভাবে করতে পারি? এসআইপির সঙ্গে লাম্প সামের কি তুলনা, সরাসরি তুলনা করব আমরা। তারপরে দেখব যে সবচেয়ে বড় ভুল মানুষ যেটা করে এই এসআইপির ব্যাপারে বা লাম্প সামের ব্যাপারে। এবং রিয়েলিটি চেক করব। এই ৬ টা পয়েন্ট আমরা দেখার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ, একদম আ স্টেপ বাই স্টেপ বোঝবার চেষ্টা করব এবং যাতে আপনারা এটাকে বুঝে এবং আপনারা এর মতন কাজ করতে পারেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। ১ম এ আমরা কি করব? ১ম এ দেখব যে এসআইপি কি? ওকে? এসআইপি কি সেটা বোঝার চেষ্টা করব। এসআইপির ফুল ফর্ম কি? এসআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একদম সহজ ভাষায় যদি আমি বলি, প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করছেন। ওকে? ধরে নিন যে আপনি ঠিক করলেন যে আমি প্রত্যেক মাসে ৳৫,০০০ করে ইনভেস্টমেন্ট করব। একদম পারফেক্ট। প্রত্যেক মাসে ৳৫,০০০ করে আমি ইনভেস্ট করব। এবং সে মার্কেটে করুন। আপনি যদি মার্কেটে করতে পারেন, আপনি যদি মিউচুয়াল ফান্ডে করতে পারেন, ইটিএফ কিনতে পারেন, আপনি স্টক মার্কেটে আ আ এসআইপি করতে পারেন। বহু আ মেথড এসে গেছে বর্তমানে। তো আপনি যেটাতে খুশি করতে পারেন, বাট তার জন্য আপনাকে কিছু না কিছু মানে নলেজের রিকোয়ারমেন্ট পড়বে। যদি আপনি স্টক মার্কেটে করতে থাকেন তখন তো তাহলে কিন্তু আপনাকে নয় ফান্ডামেন্টাল একটা স্ট্র্যাটেজি মানে ফান্ডামেন্টাল আপনাকে এনালাইসিস করতে হবে, অথবা টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আপনাকে এনালাইসিস করে স্টক মার্কেটে আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি মনে হয় যে না আমি ইটিএফ বাই করব, আপনি ইটিএফ বাই করতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমি কোন ঝামেলা নেব না, আমি সিম্পল আমি মিউচুয়াল ফান্ডে যাব, মিউচুয়াল ফান্ড করতে পারেন। বাট এই যে শেয়ার মার্কেট রিলেটেড যে মিউচুয়াল ফান্ড, ডাইরেক্ট শেয়ার মার্কেট বা ইটিএফ, এইগুলোতে কিন্তু বেস্ট রেজাল্ট আসে এবং এইগুলোতে যদি আপনি এসআইপি করেন তো তখন কিন্তু একটা বেস্ট রেজাল্ট অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু পেতে পারেন। মার্কেট উঠুক বা মার্কেট নামুক, আপনি ইনভেস্ট করবেন। এটা একদম স্ট্রিক্ট। এখানে একটা ডিসিপ্লিন ফলো করছেন আপনি। যে মার্কেট উঠলে আমি কিনবো বা মার্কেট নামলে কিনবো সেরকম ব্যাপারটা না। মার্কেট প্রত্যেক মাসে আপনি জাস্ট ৳৫,০০০ করে আপনি ইনভেস্টমেন্ট করছেন। এর রেজাল্ট কি আসতে পারে? বেস্ট রেজাল্ট আসতে পারে। যদি আপনি প্রপারলি সেটাকে দেখেন এবং যদি চিন্তা করেন, এই ৩ টে জিনিস কিন্তু আমরা এসআইপি আমাদেরকে শিখিয়েছে। কি? যে ডিসিপ্লিনকে শেখাচ্ছে। কারণ আপনি প্রত্যেক মাসে করছেন। এরকম না যে আজকে করলাম কালকে করলাম না, এরকম ব্যাপারটা না। আপনাকে কনসিস্টেন্সি বোঝাচ্ছে। এবং ইমোশন কন্ট্রোল করতে বোঝাচ্ছে যে আপনি মার্কেট উঠলো না মার্কেট নামলো এতে কিছু এসে যায় না। আমরা প্রত্যেক মাসে যদি আপনি ১ তারিখে ৳৫,০০০ ইনভেস্ট করেন তো ১ তারিখে আপনি ৳৫,০০০ ইনভেস্ট করবেন। সেই মার্কেটে কোথায় প্রাইস কোন লেভেলে আছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। এটা একটা ডিসিপ্লিনকে ফলো করা হচ্ছে এবং কনসিস্টেন্সি আপনি সেটাকে করে যাচ্ছেন এবং ইমোশনকে কন্ট্রোল করছেন। মার্কেট উঠলো, নামলো, গ্রিড, ফিয়ার কিছুই আসছে না। শুধুমাত্র ইনভেস্টমেন্ট আপনি করছেন। এটা কিন্তু বিগিনারদের জন্য সবথেকে বড় অ্যাডভান্টেজ এসআইপি করা। এবং এসআইপি টা খুব জরুরি যদি আপনি প্রপারলি একটা ইনভেস্টমেন্ট করতে চান এবং ওয়েলথ ক্রিয়েটর করতে চান। তো সেই জায়গা থেকে কিন্তু এসআইপি খুব ইম্পোর্টেন্ট একটা রোল প্লে করে। এসআইপি কিভাবে আমাদেরকে রিস্ক কমায় সেটা দেখার চেষ্টা করুন। দেখুন, এসআইপি যদি আপনি দেখেন, এসআইপি মার্কেট টাইমিং এর দরকার হয় না। মার্কেটে কোনো টাইমিং এর দরকার না। মার্কেট বেশি থাকলে কম ইউনিট পাবো, মার্কেট যদি নিচের দিকে থাকে, কম প্রাইস থাকে, বেশি ইউনিট পাবো। সিম্পল। এটা আমাদেরকে কি করে? এটা ওদের রুপি কস্ট এভারেজিং করে। রুপি কস্ট এভারেজিং করে। ঠিক আছে? মানে মার্কেটে কোথায় টপ হবে, কোথায় বটম হবে, এসব চিন্তা না করে আপনি শুধুমাত্র ইনভেস্টমেন্ট করছেন এসআইপির মাধ্যমে এবং এই রুপি কস্ট এভারেজিংটা আপনাকে ম্যানেজ করতে সাহায্য করছে এবং এটা সম্পূর্ণরূপে এসআইপি বিগিনারদের জন্য একদম বেস্ট বেস্ট ফ্রেন্ড আমি মনে করি। ধরুন আপনি একটা সার্ভিস করেন। আপনার কাছে সময় নেই মার্কেটে দেখার জন্য বা সেই প্রতিদিন ২ ঘন্টা ৩ ঘন্টা সময় দেওয়ার জন্য বা সপ্তাহে সময় দেওয়ার জন্য। বাট আপনি চাইছেন যে একটা ওয়েলথ ক্রিয়েশন করার জন্য।
আপনি যদি ব্যাংকে রাখেন আপনাকে 7% এর বেশি ইন্টারেস্ট দেবে না। আপনি যদি মিউচুয়াল ফান্ডে রাখেন ভেরি গুড। মিউচুয়াল ফান্ড একটা অপশন। সেখানে আপনাকে ১২-১৪% বা ১৫% হয়তো সালানা আপনাকে রিটার্ন দিতে পারে। আর যদি আপনি একটু জেনে বুঝে করেন, ইটিএফ যদি করেন সেখানেও আপনার ১৭-১৮% একটা রিটার্ন আপনি পেতে পারেন। অথবা আপনি যদি নিজে স্টক কেনাবেচা করেন, শিখে বুঝে সেটা আরো বেটার আপনি সেখান থেকে রেজাল্ট পেতে পারেন। বাট এসআইপি আপনি যদি একদম বিগিনিং লেভেলে করেন, অ্যাজ এ বিগিনার লেভেলে যদি আপনি এসআইপি করেন সেক্ষেত্রে আপনাকে রিস্ক কম হবে। কারণ আপনি প্রপারলি আপনি কোনো কিছু না চিন্তা করে আপনি প্রপারলি ডিসিপ্লিনকে ফলো করছেন এবং প্রপারলি প্রত্যেক মাসে এসআইপিটা আপনি টাকাটা জমা দিচ্ছেন। এটা কিন্তু মার্কেট উঠুক বা মার্কেট নামুক। এবার আপনি কোথায় করবেন? সেটা আমি ১ম এই বলছিলাম, রাইট? আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন, ইটিএফ এ করতে পারেন, স্টক ডাইরেক্ট কিনতে পারেন। ধরুন আমি এটাকে একটা আমি এসআইপি একটা রিটার্নের একটা ক্যালকুলেটর আমি ইউজ করেছি। আ যেটা আপনারা গুগলে গেলে ইজিলি সেটা ফ্রি অফ কস্ট দেখতে পাবেন। ঠিক আছে? যদি আপনি দেখেন যে শুধুমাত্র আমি মাসে ৳৫,০০০ করে যদি আমি দেই এবং যদি বছরে, ঠিক আছে? পার ইয়ার যদি আমি 15% যদি আমি রিটার্ন জেনারেট করি, রাইট? 15% অনলি 15% বেশি না। এবং সেটা যদি আমি ১৫ বছরের জন্য যদি করি, তাহলে আমি কত টাকা দিচ্ছি? আমার ইনভেস্টমেন্ট হচ্ছে ৳৯,০০,০০০ ৳৫,০০০ করে। এবং আমি এই ৳৯,০০,০০০ র পরিবর্তে আমি কত রিটার্ন পাচ্ছি? ইন্টারেস্ট কত পাচ্ছি? প্রায় ৳২৪,৮৪,৩১৫। মানে এই ৳৯,০০,০০০ আপনার ২৪,০০,০০০ এ পরিণত করছে এবং সেই জায়গা থেকে আপনার এই ৳৩৩,৮৪,৩১৫ আপনি ম্যাচুরিটি পাবেন যদি আপনি এই এসআইপি করেন এবং এটা আপনি জাস্ট 15% হারে যদি পার ইয়ার যদি সেটা হয়। খুব ইজি। মনে হচ্ছে যে 15% অবশ্যই হয়। চলুন আমি দেখি আপনাদেরকে দেখাই। এটা দেখুন নিফটি 50 ইটিএফ, নিফটি পিস, ঠিক আছে? বহু ভিডিও আছে আমাদের এখানে ইটিএফ এর উপরে আমাদের YouTube চ্যানেলে সেটাও আপনারা ফলো করতে পারেন। যদি আপনি দেখেন সিম্পল যদি আমি বিগত ১০ বছরে ২০১০ সাল থেকে এবং ২০০০ এই ২৫ সাল শেষ হলো, ২৬ সাল শুরু হচ্ছে। ১৫ বছর যদি আমি দেখি, ১৫ বছরে প্রায় আপনি দেখুন প্রায় ৫০০% এর কাছাকাছি রিটার্ন দিয়েছে ১৫ বছরে। ১৫ বছরে ৫০০% রিটার্ন দিয়েছে। এবার আপনি ভাবুন যদি আপনি এখান থেকে ৳৫,০০০ করে প্রত্যেক মাসে যদি আপনি করতেন আজ এই টাকাটা আপনার কোথায় যেত? কম্পাউন্ডিং করে। কোথায় যেত? ৫০০% কি করতে হয়েছে? কিছুই করতে হয়নি। মার্কেট উপরের দিকে উঠেছে। লং টার্ম ভিউ তে মার্কেট সবসময় উপরের দিকেই ওঠে। মার্কেট নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নেমেছে, আবার উপরের দিকে উঠছে, আবার নেমেছে, আবার উপরের দিকে উঠছে, আবার উপরের দিকে উঠবে, আবার নামবে, আবার উপরের দিকে উঠবে। এভাবেই কন্টিনিউ হবে। আর আপনি যদি কন্টিনিউয়াসলি ডিসিপ্লিনকে ফলো করতেন তাহলে আপনি ৫০০% কিন্তু এখানে রিটার্ন পেতে পারতেন। বিগত আ ১৫ বছরে। তো হিসাব তো করুন তো বছরে কত হচ্ছে? আমি ১৫% ধরেছিলাম। আমি ১৫% বছরে ধরেছিলাম। তাতে আমার ৳৫,০০০ করলে ৳২৪,০০,০০০ আমি পাচ্ছিলাম। সেটা যদি ২০% হয়ে যায়, সেটা যদি ২৫% হয়ে যায়, তাহলে কত টাকা হতে পারে? জাস্ট সিম্পল এই ডিসিপ্লিনটাকে যদি ফলো করেন, এই রুলসটাকে যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনি এসআইপির মাধ্যমে বিশাল বড় ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারেন খুব সহজে। রাইট? এবার দেখি যে এই যে লাম্প সাম যে আমরা বলি না লাম্প সাম যে ইনভেস্টমেন্ট করা সেটা কি? ধরুন আপনার কাছে একসাথে একটা ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ আছে, আপনার কাছে টাকা আছে। ধরুন আপনার কাছে ৳৫,০০,০০০ আছে। আপনি একই দিনে ইনভেস্টমেন্ট করবেন। এবার এই যে ইনভেস্টমেন্টটা করবেন, এই সময় কিন্তু আপনাকে দেখতে হবে যে মার্কেট কোন জায়গাটায় আছে। মার্কেট কি কারেকশন করেছে? ঠিক আছে? মার্কেট যদি কারেকশন করে, মার্কেট কারেকশন মানে মার্কেট উঠেছে এবং নিচের দিকে নেমেছে। যদি নিচের দিকে নামে, সেই সময় যদি আমি বাই করি তাহলে আমার কি হবে? উপরের দিকে উঠলে বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। রাইট? আমার রিস্ক নেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। এক্সপেরিয়েন্স আছে কিনা ইনভেস্টিং। কারণ কি? কারণ আপনি এট এ টাইম অনেক টাকা দিচ্ছেন। যদি আপনি একদম টপ লেভেলে কিনে ফেলেন, তাহলে কিন্তু প্রাইস যদি নিচের দিকে নেমে যায়, তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। এসআইপির ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। এসআইপি কি? এসআইপি আমি প্রত্যেক মাসে ডিসিপ্লিনকে ফলো করছি ৫,০০০, ৫,০০০, ৫,০০০ করে আমি ইনভেস্টমেন্ট করছি। সিম্পল। আর কিছু করছি না। রাইট? কিন্তু এই রামসামের ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ বিগিনারদের ক্ষেত্রে কিন্তু এটা রিস্ক হতে পারে। কারণ তারা বুঝতে পারছে না। যদি আপনার কাছে এক্সপেরিয়েন্স থাকে, যদি আপনি স্টক মার্কেট সম্বন্ধে জানেন, শেখেন, ইচ্ছা থাকে, তখন আপনি করতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি আপনি বোঝেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কে বুঝে করতে পারেন। টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনি বোঝেন, টেকনিক্যাল অ্যানালিসিস কে বুঝে আপনি করতে পারেন। কিন্তু তার জন্য এক্সপেরিয়েন্স এর প্রয়োজন হয়। বিগিনারদের জন্য কিন্তু এসআইপি সবথেকে বেস্ট শুরু করার ক্ষেত্রে। তার পরবর্তী ক্ষেত্রে আস্তে যখন আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, আপনি তো কিন্তু যদি আপনার কাছে টাকা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লামসাম নিয়ে কাজ করতে পারেন। এবার আমরা একদম সরাসরি তুলনা করব এসআইপি এবং লামসামের ভেতরে। তার আগে বলব আমাদের এই যে ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, রাইট? আপনারা অনেকেই জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা সেই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। যারা নতুন আছেন তারা অ্যাপসটা অনেকেই ইনস্টল করেছে। যদি ইনস্টল করে নেন তো আপনার প্রত্যেক সকালবেলা, সন্ধ্যাবেলা একটা করে নোটিফিকেশন আপনারা পান। যে নোটিফিকেশনটা আপনাকে অনেক কিছু স্টাডি মেটেরিয়াল থাকে সেখানে।
পিডিএফ পারেন আপনারা এই সমস্ত যে প্রেজেন্টেশন গুলো পিডিএফ আমরা ফ্রি মেটেরিয়াল সেকশনে দিয়ে থাকি। এছাড়া যাতে সবাই এই মানে শেয়ার মার্কেটকে শিখতে পারে, টেকনিক্যাল অ্যানালিসিসকে শিখতে পারে। তার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি। টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ যেটা খুব কম প্রাইসে। যাতে সবাই সেটাকে আ মানে কিনতে পারে। যাতে কোর্স এত বিশাল টাকার কোর্স কিনতে পারবো না, শিখতে পারবো না যাতে না হয়। সেইজন্য জাস্ট ₹49 এ। আপনি টোটাল নিয়ে আমরা ৳৬০ মতন পড়বে। লাইফ টাইম ভ্যালিডিটি পাচ্ছেন। লাইফ টাইম ভ্যালিডিটি। এর জন্য আপনাকে কোনদিন কোনো করতে হবে না। ৪২ টা ভিডিও পাচ্ছেন। স্টেপ বাই স্টেপ ৯ টা মডিউল আছে এবং স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে হবে এবং দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। বেসিক প্রাইস অ্যাকশন এর মাধ্যমে, সিম্পল প্রাইস অ্যাকশন এর মাধ্যমে। সাইকোলজি কি সবকিছু পাবেন। একদম টোটাল বিগিনার টু সুইং ট্রেডার কোর্স যাতে সবাই এটাকে অ্যাভেল করতে পারে। টাকার জন্য যাতে না কেউ শেখার অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু আমরা YouTube চ্যানেল করে যাতে সবাই দেখে, শিখে, বুঝে ট্রেড করতে পারে। কোনো যদি কোয়েরিজ থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেইল আইডি, আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেয়া আছে। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে? এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন। এরপরে এটা আমরা দেখার চেষ্টা করব যে এই এসআইপি এবং লামসামের সঙ্গে তুলনা করবার চেষ্টা করব যে কোনটা ভালো, কোনটা বেটার। দেখুন এসআইপি কি? এসআইপি আমাদের কি করে? এসআইপি আমাদের ইমোশনকে কমায়। কারণ আমরা গ্রিড বা ফিয়ার এ কিন্তু আমরা বায়ও করি না, সেলও করি না। এটা আমাদের ডিসিপ্লিন যে আমি প্রত্যেক মাসে, মাসে ৳৫,০০০ করে আমি এখানে ইনভেস্ট করব। রিস্ককে কমাবে। এই যে রিস্ক যে আমি লস হবার সম্ভাবনা বেশি যদি আমি লামসাম একটা জায়গায় এন্ট্রি করে দিই আর যদি প্রাইস নিচের দিকে নিয়ে যায় আমার লস হবার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু সেটা নয়। প্রত্যেক মাসে, মাসে আছে আমি এটা ভাবছি যে প্রাইস উপরের দিকে উঠবে। লং টার্ম চিন্তাভাবনা করা। ডিসিপ্লিন বেশি থাকে। কারণ প্রত্যেক মাসে, মাসে আপনি এখানে চিন্তা করছেন, প্রত্যেক মাসে, মাসে ইনভেস্টমেন্ট করছেন। একদম যারা বিগিনার তাদের জন্য একদম বেস্ট এসআইপি। আর যারা শুরু করছে তাদের জন্য বেস্ট। যারা একদম ভাবছে যে আমি শুরু করব, আগে শুরু করুন এসআইপির মাধ্যমে। তারপরেও আস্তে, আস্তে আমরা শিখে সেটাকে আমরা আরো বেটার কিছু করতে পারি। যদি লামসাম কথা বলেন সেখানে রিস্ক বেশি। কারণ আপনি যখনই কিনছেন যদি প্রপার জায়গায়, প্রপার লোকেশন এ যদি না কিনতে পারেন একটা বিশাল অ্যামাউন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। টাইমিং দরকার। একদম কোন টাইমে কিনলে আমার প্রফিট হতে পারে, কারেকশন যখন হচ্ছে, টাইমিংটা যদি না করতে পারে তাহলে কিন্তু লস হতে পারে। এক্সপেরিয়েন্স এর দরকার। কারণ এই টাইমিংটা করতে গেলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এজ থাকা চাই। আপনার নলেজ থাকা চাই। এই টেকনিক্যাল অ্যানালিসিস এর উপরে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর উপরে। কোন জায়গাটায় কিনতে গেলে, কোন জায়গাটায় কিনলে আমার প্রফিট হবে, কোন জায়গাটায় কিনলে আমার বেটার একটা জায়গা পড়তে হবে, তার জন্য কিন্তু এক্সপেরিয়েন্স এর দরকার। তো বিগিনারদের জন্য একদম সিম্পল রুল যে আপনি এসআইপি করুন। রামসামটা থেকে দূরে থাকবেন না। যদি রামসাম থাকে তো আগে একটু এক্সপেরিয়েন্স নিন, শিখুন। তার পরবর্তী ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে। ওকে? এবার প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে থাকে কি করে? দেখুন মার্কেট অনেকেই যে উপরের দিকে যখনই ওঠে তখন একটা রামসাম ঢুকে না যে ভাই আরো উপরের দিকে উঠবে। বিশাল বড় অ্যামাউন্ট লাগিয়ে দিল। একটাই ট্রেডে, একটাই জায়গাতে। ঠিক আছে? এবার যদি মার্কেট পড়লে তখন কি ভাবে? যে আরো পড়ুক না, পরে দেখে নেব। এবং এতে কি হয় যে প্রাইস আপনি উপরে কিনেছেন, প্রাইস নেমেছে, আপনার ইনভেস্টমেন্টই হলো না। ২ বছর ৪ বছর এক জায়গাতে পড়লো। তারপর হয়তো প্রাইস উপরের দিকে উঠলো। বাট প্রপারলি যে ইনভেস্টমেন্টটা সেটা আপনি করতে পারেন এবং আপনার ইমোশন আপনাকে এটা করতে দেবে না। যখনই আপনি একটা বড় উপরের দিকে কিনে নেবেন না, এখানে বাই করে নেবেন। প্রাইস যখন নিচের দিকে যাবে তখন কি হবে? তখন লস হবে এবং বিশাল বড় অ্যামাউন্ট একসঙ্গে আপনি করেছেন, তখন আপনার ইমোশন কাজ করবে এবং সেই ইমোশন আপনাকে কিন্তু ধরে রাখতে দেবে না। যেটা আপনাকে একটা যে ইনভেস্টমেন্টের যে উদ্দেশ্য, যেটা ওয়েলথ ক্রিয়েশন করা, সেটা এমনি করতে পারবেন না। এসআইপি কিন্তু এর প্রবলেম সলভ করে দেবে। একদম এসআইপির কোনো ঝামেলা নেই। আপনি দেখবেনই না, আমি প্রত্যেক মাসে, মাসে ৳৫,০০০ ৳১০,০০০ যদি এসআইপি করেন তো প্রত্যেক মাসে, মাসে আপনি দেখছেন, আপনি চিন্তাও করছেন না। আপনি ইটিএফ এ বাই করতে পারেন। আপনি যদি প্রয়োজনে সিম্পল একটা মিউচুয়াল ফান্ড কিনে নিতে পারেন। প্রচুর মিউচুয়াল ফান্ড কোম্পানি এখন তৈরি হয়েছে। রেপুটেড একটা মিউচুয়াল ফান্ড দেখুন, বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ বহু আছে। সেই অনুযায়ী আপনি আমরা মিউচুয়াল ফান্ডে দিয়ে দিন। বেস্ট আপনার রিটার্ন পেয়ে যাবেন। সেরকম কোনো ইমোশনের জায়গাই নেই। এইগুলো কিন্তু মেক্সিমাম মানুষ ভুল করে থাকে। সেইগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। রিয়েলিটি চেক কি? যে এসআইপি স্লো মনে হতে পারে যে ভাই আমি ধীরে, ধীরে তৈরি হচ্ছে আমার টাকা। বাট এটা কিন্তু একটা সাইলেন্ট ওয়েলথ ক্রিয়েটর। সাইলেন্টলি আপনার এসআইপির মাধ্যমে লং একটা বিশাল ওয়েলথ ক্রিয়েট করতে পারে। যারা যত এখন যাদের বড়, বড় পোর্টফোলিও আছে না? তাদের পেছনে কিন্তু এই রেগুলার এসআইপিই ছিল। না হলে একদিনে সব টাকা তৈরি করা যায় না। একদিনে বিশাল হিউজ তৈরি করা যায় না। অল্প, অল্প, অল্প করেই কিন্তু একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট হয় এবং এসআইপি হচ্ছে সবথেকে বেস্ট থিং। তো আমার মনে হয় যে এসআইপি সবথেকে বেস্ট লামসামের তুলনায় যদি আপনার কাছে থাকে আর যদি আপনি আপনার কাছে যদি লামসাম টাকা থাকে, একটা হিউজ পরিমাণ টাকা থাকে সেক্ষেত্রে আপনি শিখুন, দেখুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। আর যদি না থাকে অল্প, অল্প করে আপনি শেয়ার মার্কেটের মাধ্যমে আপনি ডাইরেক্ট ইটিএফ কিনতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, আপনি ডাইরেক্ট স্টকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। একটু জেনে শুনে বুঝে আপনি কিন্তু লং টার্ম এর ভিতরে কিন্তু আপনি এসআইপি করতে পারেন যেটা আপনাকে একটা বেস্ট রেজাল্ট একটা
ওয়েলথ ক্রিয়েটর করে দিতে পারে। ওকে? আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই YouTube চ্যানেলটিকে মানে শেয়ার করুন। এই ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে আপনার বন্ধু-বান্ধবরাও শিখে, দেখে, বুঝে ট্রেড করতে পারে। এবং কমেন্ট করুন যে আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা? এসআইপি যদি আপনারা করে থাকেন, কোথায় করেছেন বা কোন জায়গাটায় করেছেন, কিরকম মাইন্ডসেট আপনার হয়ে আছে সেগুলোকেও আমার সঙ্গে শেয়ার করতে পারেন যাতে আমি বুঝবো যে আপনারা আমার এই ভিডিওগুলোকে দেখে বুঝতে পারছেন। এছাড়া লাইক করুন এবং বেশি করে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এগুলোকে শিখে দেখে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটাল রক্ষা করুন।